টনি, এই টনি, তোর মা হঠাৎ পড়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। মা, তুমি বলে পড়ে গেছিলে? তোমার লাগেনি তো? আরে সেরকম কিছু হয়নি, সিঁড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে গেছিলাম। তোর খেলা হয়ে গেল? না না খালা, আপনার কথা শুনে আমরা খেলা বন্ধ করে চলে এসেছি। এই মাহি, মাকে এখানে কিন্তু কোথায় গেছিলি? আমি একটু পাশে বাড়িতে গেছিলাম ভাই। তোর কবে বুদ্ধি হবে? তোকে বলিনি মাকে বাড়িতে একা রেখে কোথাও যাবিনি? বাবা ওকে বকিসনি, আমি ওকে পাঠিয়েছিলাম পাশের বাড়ি থেকে কাঁচা লঙ্কা আনতে। পরশুদিন ম্যাচটা আমাদেরকে জিততেই হবে। এই শালা, তোকে দেখতেছ নি, মারবে তোর। কি বললি তুই? তোমার গায়ে হাত দিবি? একবার হাত দিয়ে দেখ, তোর হাত আমি মুচড়ে ভেঙে দেবো। আরে থাকতো, আমার ভুল। এদিকে আয়। তোকে মারলি কেন বলতো? মারবো না মানে? তোকেও খারাপ কথা বলে আমার সহ্য হয় না। চুপ করে মাথা গরম হয়। তুই আমাকে আর কত টাকা ধার দিবি বল? আমার কেমন লাগে না? কেমন লাগে মানে? আর তুই ধার বললি কেন? ওটা যেমন তোর মা, আমারও মা। বুঝতে পারলি? যত দিকে রেডি করে 5টা মতো রেখে আসি। কিরে, কিভাবে ব্যাটিং করছিস? তো বলো তো, নাচ করতে পারছিস নি? আর তোর মুখ কোন দিকে আছে রে? এভাবে বললে তো কালকে ম্যাচটা হেরে যাবো। কিরে, খেলা হতে ফোন করতে লাগলি যে? আমি খেলবো না, খেলা। হ্যাঁ হ্যাঁ, বলো। কলকাতা থেকে আসার পর দেখছি কেমন জানি হয়ে গেছে। তুই কিছু জানিস? না, আমিও সেটাই ভাবছি। ফার্স্ট ওভার তুই করবি, সেকেন্ড ওভার আমি। আর যদি টসে জিতি তাহলে টনিকে ওপেনিং নাও। ঠিক আছে টনি? টনি, এই টনি, ওই দেখ, আমাদের ফার্স্ট ব্যাটিং প্রেমে পড়েছে। এই তো কি হয়েছে রে? কালকে ম্যাচের জন্য সবাই আলোচনা করছো এখানে, আর তুই এখানে ফোন নিয়ে ব্যস্ত। সব সময় খেলা খেলা বলতে আসিস তো? এইসব খেলা আমি খেলবো না, যা। হ্যাঁ তুমি বলো। এটা তুই কি বলছিস রে? যে খেলা ছাড়া তুই থাকতে পারতিনি, যেটা তো স্বপ্ন, সেখানে তুই আজকে একটা থার্ড ক্লাস ম্যাচ জন্য ছেড়ে দিবি? লোক সামনে কথা বলবি, তুই আমার ব্যাপারে না দিতে আসলে কথা বলতে আসবি। ঠিক আছে, আজকের পর থেকে তোর সবার কোনো সম্পর্ক না। লেবেলটা আমাকে দে। লেবাল কার, আমাকে আউট করে দেখা। আমি বল করবো না। সমাজ, সমাজ, সমাজ। কিরে বাবু, বারবার টনি ফোন করছে আর তুই কেটে দিচ্ছিস কেন? আর তোদের মধ্যে কি হয়েছে রে? টনিও দুদিন থেকে আমাদের বাড়িতে আসছে না। কি হয়েছে না যে টনিকে জিজ্ঞেস করবো? আমাকে জিজ্ঞেস করছো? সব সময় টনি দেখ, আর খাবোই না। কিরে বাবু, হাত ছাড়া উঠে চলে গেলি যে? খেয়ে যা বাবু, খেয়ে যা। সমাজ, সমাজ। এই কি হয়েছে রে? ভাই, আমাদের টনি গলায় দড়ি দিয়েছে। ভাই গো, তুমি এসো ভাই। আমার ভাই আর নেই। আমাদেরকে এখন কে দেখবে ভাই গো? টনি, এই টনি, ওঠ না ভাই। দেখ আমি তোর উপর রেগে নাই, তোর সব বলে আমি খাবো না। এবার তোমার সঙ্গে কথা বল। ওঠ না টনি, টনি, আরে টনি, ওঠ না ভাই। টনি। আমাকে ছেড়ে চলে গেছে। যা, যা, সবাই চলে যা। সবাই আমাকে ছেড়ে চলে যা। আমি একা থাকবো। আমি একা থাকবো। বাবু, তুই টনির জন্য আর কত কাঁদবি? চল খেয়ে নিবা। আমাকে জ্বালায় না তো, তুই ওকে দেখতে দে। দেখ বাবু, টনির জন্য কি আমার কষ্ট হচ্ছে না? তবু তো আমাদেরকে বাঁচতে হবে। তাই শান্ত হয়ে দুটো খেয়ে নেবা, চল। মা, আমার একটা কথা বারবার মনে হচ্ছে। টনি মনে হয় আমাকে অনেকবার ভুল করে দিল। বিশেষ করে আমাকে কি বলতে চাইছিল মা? আমাকে জানতেন টনি, 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 তুই আমার লক্ষ্মী ভাই। তুই আর আমার সাথে খেল না। আজকে বড় ম্যাচ আছে, হাই প্র্যাকটিস করি। ব্যাট ধর, আজকে আমি বল করি। আমি থাকতে পারি, সবসময় তোর পাশে থাকি।
রাগাটাও স্বাভাবিক, কারণ তুই আমার ভালো লেগে বলতে গিয়েছিস, আর আমি তোকে চড় মেরেছি। কিন্তু বিশ্বাস কর, তোকে চড় মেরে আমি খুব কষ্ট পেয়েছি। আমার তোর তো কোনো রাগ নেই, তোর মনে আছে মাকে আমি ডাক্তার দেখাতে কলকাতা নিয়ে গিয়েছিলাম, ওখানে একটা মেয়েকে আমি ভালোবেসে ফেলেছি, তার কারণে আমার মৃত্যু হয়েছে। মেয়েটার নাম সালমা। সিস্টার, আচ্ছা আপনাদের এখানে সালমা বলে একটা মেয়ে কাজ করে এসেছে? কি বলছো, ওনার অ্যাড্রেসটা দেবেন প্লিজ? এই যে শুনুন, বলছি এটা কি সালমাদের বাড়ি? ও কি বাড়িতে আছে? না, ওকে বিয়ের দিন থেকেই পাওয়া যাচ্ছে না। আপনি কি কিছু বলবেন? ও কোথায় গেছে আপনি কি জানেন? না, সেটা তো বলতে পারলাম না। হ্যাঁ বল। কি? ঠিক আছে, আমি এখন আসছি। সালমা! সালমা! ওর কারণে আমার মৃত্যু হয়েছে। তোকে আর বাঁচাতে পারবো না। ভাই, ভাই তোমাকে চাই না ভাই। ভাই তোমাকে চাই না ভাই। তুমি বড় হাত করে ভাই। ভাই তোমাকে চাই না ভাই। সামাদ, ভাই সামাদ। ওকে তুমি ছেড়ে দাও। ওর কোনো দোষ নাই। না খালা, একে আমি ছাড়বো না। শুধু এর জন্য আমার বন্ধু মারা গেছে। ভাই, একে ছেড়ে দাও ভাই। এর কারণে ভয় করেনি। আমি বলছি ভাই কেন মরেছে।